নমস্কার বন্ধুরা। ঠিক এখন এই মুহূর্তে একটি আলোচনা সভা চলছে, একটি গোপন আলোচনা সভা। আর এই আলোচনা সভা কোথায় হচ্ছে তুমি কল্পনাও করতে পারবে না। আর এর বিষয় তুমি এটা না রাজনীতি না, অর্থনীতি না, জমি নিয়ে কোনো ছোটোখাটো ঝামেলাও নয়। এই আলোচনার বিষয়টা তার চেয়েও অনেক বেশি গুরুতর। এই বৈঠকের মূল বিষয়বস্তু হলে তুমি এবং তোমার অস্তিত্ব, তোমার সেই আত্মিক শক্তি নিয়ে যেখানে অন্য কারো হাত পৌঁছাতে পারে না। এরা এমন কিছু মানুষ যারা একে অপরকে ঘৃণা করে, যারা কখনো এক টেবিলে একসাথে বসেও নি। তাদের সকলকে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে, কারণ হলে তুমি সেই সবার কেন্দ্রবিন্দুতে রয়েছো এবং ইউনিভার্স এমন কিছু করে ফেলেছে যার ফলে তারা সবাই অনেক আতঙ্কে রয়েছে। ইউনিভার্স তোমাকে এমনভাবে রক্ষা করেছে, এমন এক অভিজ্ঞ ঢাল দিয়েছেন যে কিছু, আমি আবার বলছি, একেবারেই কিছুই তাকে ভেদ করতে পারে না। তারা এমন কিছু বোঝার চেষ্টা করছে যা মানুষের যে কোনো যুক্তির বাইরে। তাদের পূর্ণ বিশ্বাস ছিল যে তুমি একসময় ক্লান্ত হয়ে ভেঙে পড়বে, এমনকি তোমার শত্রুরাও তোমার ভেঙে পড়ার দিন পর্যন্ত ঠিক করে রেখেছিল। তারা দেখতে চেয়েছিল যে তুমি যেন এই পৃথিবী থেকে হারিয়ে যাও, তুমি যেন মানসিকভাবে একেবারে শেষ হয়ে যাও, সমাজেও তোমার নাম প্রতিপত্তি যা রয়েছে সব যেন ধ্বংস হয়ে যায়, আর তোমার শেষ সম্মানটুকু যেন মাটিতে মিশিয়ে যাক। কিন্তু হে আমার প্রিয় আত্মা, তুমি এখনো আছো জীবিত, সচেতন, নিজের লক্ষ্য নিয়ে স্থির। তুমি এখনও নিঃশ্বাস নিচ্ছ, আর তাদের বানানো এই পরিকল্পনা অনুযায়ী এটা সম্ভবই হওয়ার কথা ছিল না। প্রতিটি আক্রমণ ব্যর্থ হয়ে ফিরে গেছে তাদের দিকে, তাদের পাতা প্রতিটি ফাঁদে, প্রতিটি ষড়যন্ত্র সবই কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। তোমাকে বদনাম করার প্রতিটি সুপরিকল্পিত চেষ্টা তোমার কাছে পৌঁছানোর আগেই শেষ হয়ে গেছে। আর এখন তাদের সেই সত্তার কাছে জবাব দিতে হবে যিনি তাদের ডেকেছেন। প্রশ্ন একটাই, এই মানুষটা এখনও দাঁড়িয়ে আছে কিভাবে? তাদের ভয় এটা নয় যে তুমি কি করছো, তাদের আসল ভয় হলো তারা তোমার বিরুদ্ধে যাই করছে সেইটা কেন কাজ করছে না। কেন তারা এমন সব পদ্ধতি ব্যবহার করেছিল যেগুলো দিয়ে বড় বড় সাম্রাজ্য ভেঙে পড়েছিল, শক্তিশালী নেতারা পর্যন্ত ভেঙে পড়তে পারে, কিন্তু তুমি কিভাবে একভাবে অটল হয়ে দাঁড়িয়ে আছো? তোমার উপর কোনো কিছুই কেন প্রভাব পড়েনি? কিছুই তোমার গায়ে কেন লাগেনি? কিছুই তোমার ভেতরে কেন ঢুকতে পারেনি? আর এই কথাটাই তোমার শত্রুদের একেবারে পাগল করে দিচ্ছে। জানে তোমার জীবনে এমন এক শক্তি আছে যা তোমার নিজের নয়। তারা সেটা অনুভব করে কিন্তু নাম দিতে পারে না। তারা তোমার সুরক্ষা দেখে কিন্তু তার উৎস খুঁজতে পারে না। তাই সেই গোপন আলোচনা সভায় শুধু একটাই প্রশ্ন এখন হচ্ছে, এই মানুষকে কিভাবে কাবু করা যায়, তাকে কিভাবে নেতিবাচক শক্তি দিয়ে ধ্বংস করে দেওয়া যায় যা প্রতিটি বাধা শেষ করে দেবে। হে আমার প্রিয় আত্মা, এই অপ্রত্যাশিত যুদ্ধ আর ষড়যন্ত্রের উন্মোচন অনুভব করো। তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা অনুভব করো। তোমার অস্তিত্ব এখন মানবিক স্তর ছাড়িয়ে কসমিক পরিসরে প্রবেশ করেছে। ইউনিভার্স তোমার উপর একেবারে সুরক্ষা বলয় তৈরি করেছেন। তোমাকে এমন এক ঢাল দিয়েছেন যা প্রাকৃতিক নয়, সাধারণ নয়, যেটা না কেনা যায়, না কারো কাছ থেকে পাওয়া যায়, পরিশ্রমে পাওয়া যায়। সেটা তোমাকে বেছে নেওয়া হয়েছে, তোমাকে নির্বাচন করা হয়েছে, তোমাকে আলাদা করা হয়েছে। আর এই আলাদা শক্তিগুলোই এক অদৃশ্য ভয় ঢুকিয়ে দিয়েছে তোমার শত্রুদের মনে। যারা তোমার পিছু নিয়েছিল তারা ভেবেছিল তারা আরেকটা সহজ শিকার সামলাচ্ছে, আর একটা আত্মা যে চাপের মুখে ভেঙে পড়বে, আক্রমণে হাল ছেড়ে দেবে, একাকিত্বে ছড়িয়ে পড়বে। কিন্তু ইউনিভার্স দেখেছে সেই প্রতিটি রাত যখন তুমি একা একা কেঁদে দেখেছো,
প্রতিটি বিশ্বাসঘাতকতা যা তুমি নীরবে সহ্য করেছো, সেই প্রতিটি মুহূর্ত যখন তুমি হাল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলে, তবুও শক্তি না থাকা সত্ত্বেও তুমি নিজের সিদ্ধান্তে দাঁড়িয়েছিলে। সেই মুহূর্তগুলোই যখন কেউ তোমাকে দেখেছিল না, তখন তোমাকে রক্ষা করেছিল স্বয়ং মহাবিশ্ব। তুমি একা ছিলে না সেই সময়, মহাবিশ্ব তোমার সাথে সংযোগ তৈরি করে তোমাকে আরও দৃঢ়, আরও সুরক্ষা স্তরে নির্ধারিত করেছিল, যেখানে অশুভ শক্তি কখনো পৌঁছাতে পারবে না। হে আমার প্রিয় আত্মা, তোমার শত্রুদের জন্য বাধা তুমি নিজেই, কারণ তুমি তাদের জন্য এক আধ্যাত্মিক সমস্যা হয়ে গেছো। তোমার আচরণের সমস্যা, তোমার চিন্তার সমস্যা নয়, বরং তোমার অস্তিত্বটাই একটা সমস্যা। কারণ যতক্ষণ তুমি জীবিত, সচেতন, সেই উদ্দেশ্যের সঙ্গে যুক্ত থাকো যা ইউনিভার্স তোমার ভেতরে রোপণ করেছেন, ততক্ষণ তাদের পরিকল্পনা একদম সম্পূর্ণ হবে না। হ্যাঁ, তুমি হলে সেই বাধা, তুমি হলে সেই দেওয়াল, তুমি এই কথার জীবন্ত প্রমাণ যে ইউনিভার্স আজও নির্বাচন করে, আজও তোমাকে সুরক্ষা দিয়ে যাচ্ছে। যে পৃথিবীতে ন্যায়ের মাধ্যম করতে চায়, তারা সবাই এখনও একত্র হয়েছে এটা বোঝার জন্য যে কিভাবে তোমাকে নামানো যায় তাকে ইউনিভার্স দাঁড় করিয়েছে, কিভাবে তাকে অতিক্রম করা যায় যাকে মহাবিশ্ব রক্ষা করছে, কিভাবে তাকে চুপ করানো যায় যার কথা অনুমতির নেওয়ার প্রয়োজন নেই। আর এর উত্তর সেই আলোচনা সভায় শুরু হয়ে গেছে। মহাবিশ্বের দ্বারা তাদের বলা হয়েছে যে আমি সিল করেছি, তাকে কেউ পিছু করতে পারবে না। আমি যাকে দাঁড় করিয়েছি, নির্বাচন করেছি, তাকে কেউ টলাতে পারবে না, তার কেউ ক্ষতি করতে পারবে না। আর যে কেউ আমার নির্বাচনের বিরুদ্ধে উঠে দাঁড়াবে, তাকে আমাকে জবাব দিতে হবে। যে একমাত্র তাদেরই ঘুমোতে দিচ্ছে না তা হলো অসম্ভবকে বোঝার চেষ্টা। হে আমার প্রিয় আত্মা, তোমার তো ভেঙে পড়ার কথা ছিল, তোমার তো ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, তোমার তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তোমাকে মৃত দেখার তাদের ইচ্ছা ছিল, কিন্তু তাদের প্ল্যান কিন্তু কাজ করেনি। তারা তোমাকে বদনাম খেললো, বদনাম দেওয়ার চেষ্টা করলো, তোমার এই আশেপাশে মানুষদের তোমার বিরুদ্ধে করলো, তোমাকে অপমান করলো, মিথ্যা গল্প বানালো তোমার জন্য, দুশ্চিন্তার মুখোশ পরে খেয়াল রাখার নামে আক্রমণ করলো, তোমাকে সমাজ থেকে ভেবে চিনতে আলাদা করলো। তারা এমন এক স্ক্রিপ্ট বানালো যেখানে সমস্যাটা হলে তুমি। এসব কিছু লেখা হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল, আর সেই ঠান্ডা নিষ্ঠুরতায় করা হয়েছিল যা কেবল সেই করতে পারে যে আগে থেকেও এটা করছে। তারা চায়নি আইনি ছলচাতুর আক্রমণে সব কিছু একসাথে তোমাকে, যাতে তুমি শেষ করে দিতে চেয়েছিল, যাতে তুমি তোমার সত্যের দিন পর্যন্ত নিরাপদে না পৌঁছাও, সেই মুহূর্ত পর্যন্ত যাতে তুমি আসতে না পারো যখন ইউনিভার্স তোমাকে পৃথিবীর সামনে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা তোমার পরাজয়ের তারিখও ঠিক করে রেখেছিল, তোমার নার্ভাস, ফাইন্যান্সিয়াল, ইমোশন ব্রেকডাউনের উপর বড় বাজিও ধরেছিল। সমস্ত কিছু কিন্তু এই জন্য লাগিয়েও ছিল, কিন্তু তুমি পৌঁছে গেলে জীবিত অবস্থায়, শান্ত, স্থির, তোমার মন আগের যে কোনো সময়ের চেয়ে পরিষ্কার, তোমার আত্মা এতটাই সংযুক্ত যেন তোমার কিছুই হয়নি। হে আমার প্রিয় আত্মা, তুমি কিন্তু ভয় পালাওনি সেই জায়গা ছেড়ে। তারা যে লজ্জা তোমার উপর ছুঁড়ে দিতে চেয়েছিল তার নিচে তুমি লুকাওনি, তুমি দৃঢ় সাহস নিয়ে সেখানেই থাকলে, তুমি শ্বাস নিলে, তুমি সেই দ্বার প্রান্তে পৌঁছে গেলে। এটাও পাল্টা একটা আঘাত, আর তাতেই তুমি জিতে গেলে। আর এর ফলে তোমার শত্রুদের পুরো ষড়যন্ত্র ভেস্তে গেল, প্রতিটি মিথ্যার পর্দা ফাঁস হয়ে গেল, প্রতিটি এজেন্ট উন্মোচিত হলো। শুধু তোমার শ্বাস নেওয়াই তাদের জন্য সবচেয়ে বড় আধ্যাত্মিক অপমান হয়ে দাঁড়ালো। হে আমার প্রিয় আত্মা, তুমি ভাগ্যের জোরে বাঁচোনি, কিন্তু তুমি এক আদেশের নির্বাচন হয়েছ। এক সিদ্ধান্তের অধীনে তুমি এমন সুরক্ষার অধীনে রয়েছ যা তোমার চোখে দেখা আক্রমণের আগেই অদৃশ্য জগতে অ্যাক্টিভেট করা হয়েছিল। হে আমার প্রিয় আত্মা, তোমার শত্রুরা চেয়েছিল তুমি একেবারে নিঃশেষ হয়ে তাদের সামনে হাঁটু গেড়ে বসতে পারো, তাদের কাছে ক্ষমা চাইতে পারো,
তাদের কাছে সাহায্য চাও, এমন কিছুর জন্য ক্ষমা চাও যা তুমি কখনো করোইনি। তুমি যেন সেই জায়গায় ফেরার জন্য ভিক্ষা চাইতে থাকো। তোমাকে বার করে দেওয়া হয়েছিল, কিন্তু হে আমার পবিত্র আত্মা, তুমি কখনো বোঝোনি, তুমি কখনো ভিক্ষাও করনি, তুমি কখনো নিচু হওনি, তুমি কখনো সেই অভিযোগে স্বীকার করনি যা তোমার ছিল না। ইউনিভার্স তোমাকে সেই নীরবতায় এমন কিছু শিখিয়েছে যা দ্বারা কখনোই অন্য কেউ বুঝবে না। মহাবিশ্ব আদালতে হয়ে গেছে তোমার বিচার। তুমি সামনের দিকে এগিয়ে যাও, মহাবিশ্ব তোমার পাশে রয়েছেন। যে আধ্যাত্মিক আদালতে ইতিমধ্যে তারা শাস্তি পাচ্ছে, তার সামনে তোমার নির্দোষ প্রমাণ করার কোনো দরকার নেই। আমার প্রিয় আত্মা, শত্রুদের পরাস্ত করতে তোমাকে শুধু দাঁড়িয়ে থাকতে হবে, তোমার শুধু বেঁচে থাকতে হবে। প্রতিদিন তুমি যখন জাগো সেটাই তাদের বিরুদ্ধে একটা আঘাত, প্রতিবাদ। তুমি যখন হাসো সেটাই তাদের বানানো গল্পে এক আঘাতের মতো। তুমি দেখবে যে মহাবিশ্ব নিজেই খেলাটা পাল্টে দিল, তাদের গোপন ঘরে আলো জ্বালিয়ে দিল, আর এমন কথা ফাঁস করে দিল যা কখনোই বাইরে আসার কথা ছিল না। তোমার শত্রুতার যে স্ক্রিপ্টটা অস্ত্র হিসাবে বানিয়েছিল সেগুলোই পাঠানো ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ হয়ে গেল। যে চ্যাটগুলোতে তোমার কষ্ট নিয়ে হাসাহাসি ছিল সেগুলোই তাদের নিরষ্টতার প্রকাশ্য স্বীকারোক্তি হয়ে গেল। যে প্রযুক্তি তারা তোমার উপর ব্যবহার করেছিল সেটাই তাদের বিরুদ্ধে এখন অভিযোগের মাধ্যম হয়ে গেল। তোমার উপর নজরদারির প্রমাণে বদলে গেল। যে প্রতিটি কথা তোমাকে ধ্বংস করার কথা ছিল সেগুলো সেই সমস্ত কিছুই এখন তাদের দিকেই ঘুরে গেল। যে মানুষের মুখোশের আড়ালে তারা লুকিয়েছিল, তোমার ভালো চাইতো, তোমার সাথে ভালো করে কথা বলতো, কিন্তু তাদের আসল রূপ তুমি এখন চিনে গেছো। হে আমার প্রিয় আত্মা, দেখো ইউনিভার্স কিন্তু সমস্ত কিছুই তোমার সামনে ফাঁস করে দিল। মহাবিশ্ব সব কিছুই ঠিক সময়ে কিন্তু সামনে নিয়ে আসে। যে মানুষগুলো গোপনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, হাসাহাসি করতো, তোমার সংবেদনশীলতাকে নিয়ে উপহাস করতো, সত্য সবার সামনে আসতে শুরু করেছে। তাদের এখন অবস্থা খারাপ হতে শুরু করেছে। মানুষ তাদের অবস্থাটা দেখতে পাচ্ছে, তাদের খারাপ রূপটা তাদের সামনে চলে আসছে। যে তুমি কখনোই সমস্যায় ছিলে না, তুমি সবসময় সেই সত্যে ছিলে যা তাদের সমস্যাকে উন্মোচন করত। হে আমার প্রিয় আত্মা, তুমি সমস্যা থেকে সারভাইভ করে উঠলে, আর তোমার শত্রুদের নৈতিকতার রক্ষক থেকে মুখোশ খুলে পড়লো, আধ্যাত্মিক গুরুর মুখোশ ভেঙে গেল, বিশ্বস্ত বন্ধুত্ব ইমেজ চূর্ণ হয়ে গেল, এমনকি ভেতর থেকে ফাঁপা হয়ে গেল তারা। যে মানুষটা তোমার বিরুদ্ধে আক্রমণের নেতৃত্ব দিচ্ছিল, যে তোমার সর্বনাশের পরিকল্পনা করতে একটা আলোচনা সভা ডেকেছিল, সেই আলোচনা সভা কিন্তু এখন ভেস্তে গেল। তারা এখন তোমাকে এড়িয়ে চলছে, যেন তারা তোমার কিছু বুঝতেই পারছে না, তোমার কোনো কিছুতে তাদের কিছু যায় আসে না। তার সঙ্গীরা একে একে কিন্তু আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে, সবাই নিজের নাম বাঁচাতে এখন ব্যস্ত। তুমি তাদের জন্য ভীষণ বিষাক্ত একজন মানুষ হয়ে উঠেছ। যারা তোমাকে ঘৃণা করতো, যেখানে বিবেক কখনো পৌঁছায়নি সেখানে আইনের ভয়ে পৌঁছে গেছে। তারা এখন পালানোর চেষ্টা করছে, আরও মানুষ জোর করতে চেয়েছিল, কিন্তু তারা শুনছে এটা আর ঝুঁকি নেওয়ার মতো নয়, এতে তাদের ক্ষতি হতে পারে। তারা এখন পালানোর জন্য ব্যস্ত। সেই গোপন আলোচনার মামলা এখন অংশ তারা থাকতে চাইছে না। যে সমাজ এক সময় তোমাকে সমস্যা বলতো, তারা তোমাকে একজন এখন সার্ভাইভার, একজন ভিকটিম হিসাবে দেখতে শুরু করেছে। এমন একজন ভিকটিম যার সঙ্গে অন্যায় হয়েছে, আর তাদের দেখতে এখন সবাই উন্মুক্ত ও নির্মম ধূর্ত হিসাবে। আর এর জন্য তোমাকে কোনো কিছু ব্যয় করতে হয়নি, এবং মানুষ তোমাকে এখন বুঝতে শিখেছে। যারা এতদিন তোমাকে বুঝতে পারছিল না তারা বুঝতে পেরেছে যে তুমি মানুষটা আসলে ঠিক কীরকম। মহাবিশ্ব তোমার পাশে সদা সর্বদা আছে। ঈশ্বর এবং ইউনিভার্স তোমার জন্য সবটা করে চেষ্টা করছে। তুমি এখন কি ভাবছো, তোমার নেক্সট
অ্যাকশনটা ঠিক কী হবে, কিন্তু তুমি সমস্ত কিছুই মহাবিশ্বের ওপরে ছেড়ে দিয়েছো। তুমি এখন শান্ত, ধৈর্য নিয়ে রয়েছো। তোমার বোঝার ক্ষমতা সবার থেকে আলাদা। তারা এখন জানতে চাইছে সেই চাপের মধ্যেও তুমি কিভাবে এত শান্ত ছিলে, যা বড় বড় প্রশিক্ষিত সবাইকেও ভেঙে দেয়। তারা এখনও জানে তুমি এমন স্তরে কিভাবে নিজেকে এত শান্ত স্থির রাখতে পেরেছো। তুমি এমন উপলব্ধিতে পৌঁছাও যা সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। তুমি এমন এক আধ্যাত্মিক পথে চলেছো যেটা কেউ বুঝতে পারবে না। তাদের বোঝার ক্ষমতার এটা বাইরে। তুমি যেরকম আছো, মহাবিশ্ব তোমাকে সেভাবেই নির্বাচন করেছে। সদা সর্বদা মহাবিশ্বের উপর কৃতজ্ঞ থাকো। ধন্যবাদ মহাবিশ্ব।